मज्ञानोतिमिरन्धस्सो ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धमुदाय नवरब्रह्मचारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्णप्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो वृन्दावै तुलसीदेव्यै पियावै केशवस्य च विष्णुभक्तिपददेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 29। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্যবাদ বদতি তথৈব চান্ন আশ্চর্যবাচৈনমন্য শৃণোতি শ্রোতাপন্যং বেদনা চৈব কশ্চিৎ। এই শ্লোকের অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেখেন কি বলছেন ভগবান, যে কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে দর্শন করে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করে এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে এবং কেউ শুনেও তাকে বুঝতে পারে না। আসলে আমরা বদ্ধ জীব, আমরা দেহগত প্রাণ। আমাদের দেহ নিয়ে আমরা সবসময় ভাবি এই দেহটাকে আমরা কিভাবে সুন্দর সজ্জিত রাখতে পারবো, সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। স্বাস্থ্য সচেতন, এখন মানুষ হচ্ছে স্বাস্থ্য সচেতন। মানুষ কখনোই নিজেদের যে ভেতরে আত্মা আছে, জীবাত্মা, এবং একই সাথে পরমাত্মাও আছেন। পরমাত্মার আদেশে জীবাত্মা চলেন, পরমাত্মার অংশ হচ্ছে জীবাত্মা। তো এই জিনিসটি সকলে বুঝতে পারে না, তাই এই দেহটিকে প্রতিপালন করার জন্য অনবরত ছুটে বেড়ায়। কিভাবে তাকে সুখ দিতে পারবো, কিভাবে তাকে সচ্ছল রাখতে পারবো, এই নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। দেহটিকে খাবার দিচ্ছে, যত্ন করছে, কিন্তু এই যে আমাদের ভেতরে যে আত্মা আছে, জীবাত্মা, তার কথা একবারও আমরা কেউ ভেবে দেখি না। তাকে কিভাবে সচ্ছল রাখতে পারি, তার কি খাবার, আমরা কখনোই সেটা ভাবতে পারি না। তাই দেখুন, যারা যখন আমরাও আত্মার সম্বন্ধে যখন নতুন জানতে পারি প্রথমে, তখন আমরাও আশ্চর্য হয়েছি যে সত্যিই তাই, আমাদের ভেতরে জীবাত্মা আছে, পরমাত্মার অংশ।
চুলের অগ্রভাগের 4000 ভাগের 1 ভাগ এই আত্মা, যা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা যায় না। এত ছোট হয়ে আমাদের শরীরের ভিতরে আছে, এবং যতক্ষণ আছে ততক্ষণ আমরা এই দেহটিকে সজীব বলে ভাবতে পারি, প্রাণ আছে। আর যখনই এই আত্মা ছেড়ে চলে যায় এই দেহ থেকে, তখন এই দেহটির আর কোনো প্রাণ থাকে না, তখনই সে নির্জীব হয়ে যায়। তো এইগুলো আমরা কখনো ভেবে দেখি না। তো আমরা যদি গীতা পড়ি বা সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, তাহলে আমরা এগুলো জানতে পারি। আত্মা এবং পরমাত্মা, অনেকে ভাবে যে আমার ভেতরে ভগবান আছে, এটা সবাই জানে। আমার ভেতরে ভগবান আছে মানে আমি ভগবান। এটা জানে না যে একই ডালে দুটি পাখি বসে আছে, একটি জীবাত্মা, একটি পরমাত্মা। এটি জানার মতো তার কোনো ক্ষমতাই নেই। যতক্ষণ না সে সাধু সঙ্গ করবে, যতক্ষণ না এই ভগবদ গীতা অধ্যয়ন করবে, ভাগবত অধ্যয়ন করবে, সে কখনোই জানতে পারবে না আত্মা এবং পরমাত্মার মধ্যে কি পার্থক্য। তাই এখানে বলছে যে অনেকে দর্শন করে আশ্চর্য হয়ে যায়, অনেকে শুনে আশ্চর্য, এবং অনেকে শুনেও কোনো কিছুই তার রেসপন্স হয় না। এই আত্মাটাকে আমরা কি করে সচ্ছল রাখতে পারি তার চিন্তা আমাদের করা উচিত। শুধু দেহ প্রতিপালন করার চিন্তা করে আমরা আমাদের সময় নষ্ট করছি, কারণ এই দেহটি হচ্ছে অনিত্য, যা একদিন শেষ, নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের ভেতরে যে আত্মা আছে সে কখনোই নষ্ট হতে পারে না, সে কখনো ধ্বংস হতে পারে না, সে কখনো কোনোভাবেই তাকে শেষ করা যাবে না। আগুনেও পোড়ানো যাবে না, জলে ভেজানোও যাবে না, অস্ত্র দ্বারা কাটাও যাবে না। নিত্য, চিরস্থায়ী। এবং এই আত্মাটা আমাদের শরীরে যতক্ষণ আছে ততক্ষণই আমাদের প্রাণ আছে। তারপরে কি হবে, এই আমার আত্মাটা, এই শরীরটা যখন জীর্ণ হয়ে যাবে তখন তাকে ছেড়ে দিয়ে একটি নতুন শরীরের সন্ধানে সে চলে যাবে। এই শরীরে আমরা যা যা কর্ম করব, খারাপ কর্ম, ভালো কর্ম, সেইভাবেই সেই আত্মাটা সেই দেহেই প্রবেশ করবে। আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা এই আত্মাটা আবার চলে যাবে স্বর্গে কোনো দেবতার রূপে, আর যদি কোনো খারাপ কর্ম করি তাহলে পশু রূপে সেই দেহে প্রবেশ করবে। তাহলে আত্মার কোনো দোষ হয় না, যা আমরা করি আমাদের এই দেহগত প্রাণ, এই শরীরে আমরা করছি। তাই বোঝা উচিত, যদি আমরা এই দেহে থাকতে থাকতে আমরা যদি ভগবানের নাম করি, তাহলে আত্মা আরো চিরস্থায়ী হয়ে যাবে, এগুলি চিরস্থায়ী, অমর হয়ে যাবে। তখন সে আর কোনো দেহতে প্রবেশ না করে সোজাসুজি ভগবানের ধামে গিয়ে একটি চিন্ময় দেহতে প্রবেশ করে আমাদেরকে চিন্ময়ত্ব লাভ করাবে। শুধু মনুষ্য জন্মে আমরা পেয়ে যদি এটাকে সার্থক করার জন্য একটু হরিনাম করি, ভগবদ গীতা অধ্যয়ন করি, ভাগবত পড়ি, ভক্ত সঙ্গ করি, মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন আমাদের, সেই শিক্ষা আমাদের করা উচিত এবং অন্যকেও ভগবানের কথা বলা উচিত। আত্মা পরমাত্মার মধ্যে যে পার্থক্য সেটা আমাদের বোঝা উচিত। আমাদের পশুর মতো আচরণ করা উচিত নয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত বিশেষভাবে, তবেই আমাদের এই আত্মাটা ভগবানের ধামে ফিরে যাবে। আমি মানে আত্মা, আমি দেহ নয়, আমি হচ্ছি চিন্ময় আত্মা। সবার আগে আমাদের বুঝতে হবে। আর আত্মা হচ্ছে ভগবানের, পরমাত্মার অংশ, তার দাস। তাহলে আমিও তার দাস হলাম। তাহলে তার কি কাজ? আত্মার, পরমাত্মার সেবা করা।
আমাদের এটা বোঝা উচিত এবং সেইভাবে ভগবানের সেবা পুজো করা উচিত। আসুন আমরা সকলে এই ভগবদ্গীতা অধ্যয়ন করি এবং আমাদের মনুষ্য জন্ম সার্থক করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি জয়। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।